আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে ভীষণ আলোচনা দরকার, যেটা হচ্ছে এই যে আপনি যদি জিজ্ঞাসা করেন যে পশ্চিমবাংলার আজকে এত বাজে অবস্থা কেন, আপনি মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, হিন্দি মুসলমান চর্চা যতই গালাগাল দিন না কেন, আপনি যদি একটা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, যেমন আমি দুদিন আগে উইকেন্ডে আমার এক বন্ধুর সাথে, পুরনো বন্ধুর সাথে আড্ডা মারছিলাম। তার পশ্চিমবঙ্গে বিশাল বিজনেস আছে, প্রচুর তার এমপ্লয়ি। তা আমি ওকে বললাম যে আচ্ছা ভাই, এটা আমি এখন এইসব ব্লগ টক ভিডিও ব্লগ করছি, তুই আমাকে বল যে তোর কি মনে হয় যে পশ্চিমবঙ্গে তুই যে ব্যবসা এতটা বড় করলি, এখন ব্যবসা করতে গিয়ে তোর সবচেয়ে বড় সমস্যা কী হচ্ছে? তৃণমূলের তোয়াবাজি, না এইসব হিন্দু মুসলমান ক্যাওস, না বামপন্থা? বলে এসব কিছুই না, মেন সমস্যা হচ্ছে বাঙালি। জ্যোতি বসু অ্যাকচুয়ালি বাঙালি রিফ্লেকশন, রাইট? মমতা ব্যানার্জি বাঙালি রিফ্লেকশন। বলে দেখ, প্রবলেমটা হচ্ছে যে বাঙালির মধ্যে নেতা তৈরি হচ্ছে না। একটু ভালো করে ভাবো, আমাকে যেটা বললো, অ্যান্ড আই দেন স্টার্টেড থিঙ্কিং, এবং আমিও বুঝতে পারলাম যে যেটা বলছি সেটা 100% ঠিক, কারণ ওটা অনুভব করেছি। আমিও যখন কলকাতায় ব্যবসা চালাতে গেছি একই জিনিস মনে হয়েছে। তো প্রথম কথাই হচ্ছে এই যে আজকে বিজেপির যদি আপনি দিল্লির নেতাদের জিজ্ঞাসা করেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা কী পশ্চিমবঙ্গে বিজেপির, বলবে পশ্চিমবঙ্গের বিজেপিতে কোনো নেতা নেই। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের সিপিএমের সবচেয়ে বড় সমস্যা কী, আপনিও বলবেন পশ্চিমবঙ্গে সিপিএমের কোনো নেতা নেই। আমিও বলবো সিপিএমের কোনো নেতা নেই। কংগ্রেস, পশ্চিমবঙ্গের কংগ্রেস, নেতা কই? তো পশ্চিমবঙ্গের লিডারশিপের প্রবলেম যে শুধু রাজনৈতিক ক্ষেত্রে হচ্ছে তা নয়। যেসব ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছে, যাদের ব্যবসা বড় কয়েক হাজার লোককে নিয়ে চালাতে হয়, তাদের তো নেক্সট লেভেল অফ লিডারশিপ দরকার। সেই লিডারশিপ তৈরি করা পশ্চিমবঙ্গে খুব অসুবিধা। অর্থাৎ বাঙালিদের মধ্যে থেকে নেতা উঠে আসছে না, এটা একটা বিশাল সমস্যা। আপনি আমাকেও যদি প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গের এই মানে মানে হালের সবচেয়ে কারণ কি, আমিও বলবো একটা মেজর প্রবলেম পশ্চিমবঙ্গ থেকে নেতা তৈরি হচ্ছে না। কিন্তু কেন নেতা তৈরি হচ্ছে না, এটা নিয়ে কি আপনারা সবচেয়ে ভেবেছেন? আচ্ছা, নেতা কেন ইম্পর্ট্যান্ট তার আগে আমাকে বুঝতে হবে। ধরুন একটা উদাহরণ আমি দিই, ওই উদাহরণ দিলে লোকে সব বুঝে যায়। আপনারা জেনে রাখবেন যে মঙ্গল বলে একটা গোষ্ঠী ছিল। মঙ্গল চেঙ্গিস খানের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনাদের যদি আমি বলি যে ভূগোলে ওই মঙ্গোলিয়া দেশটা কোথায়, কেউ দেখাতে পারবেন, কেউ দেখাতে পারবেন না। মঙ্গোলিয়া একটা অত্যন্ত ঠান্ডা পাহাড়ি জায়গা, রাশিয়ার সাইবেরিয়া এবং চীনের মধ্যেখানে স্যান্ডউইচ হওয়া একটা পাহাড়ি ভূখণ্ড। সেই জাতিটা আজকের দিকে যদি দিনে তাকান, তার কোনো ইতিহাসই মনে হবে নেই। মানে একটা কী বলবো, একটা আদিবাসী জনগোষ্ঠীর মতো আর কি। মানে আমাদের সাঁওতাল কোলভিলরা যেমন আছে, সেরকম একটা জনগোষ্ঠী। সেই জাতিটা যদি আপনি আদি ইতিহাস চর্চা করতে যান, যে ওই জাতিটা 2000 বছর আগে কেমন ছিল, ওই রকমই ছিল, একটা আদিবাসী পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী। কিন্তু এই মঙ্গলরা একসময় পৃথিবীর 1/3 দখল করেছিল। চীন থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে সব কিছু তারা দখল করেছিল। ভারতও দখল করতে এগিয়ে এসেছিলো। কারণ কি, তাদের মধ্যে চেঙ্গিস খান বলে একটা নেতার জন্ম হয়েছিল। অর্থাৎ নেতা হচ্ছে এমন একজন, আজকে ভাবুন, আগে যদি মঙ্গলদের মধ্যে চেঙ্গিস খান বলে সেই ব্যক্তিটির জন্ম না হতো, ওই নেতৃত্বের যদি জন্ম না হতো, পৃথিবীর ইতিহাসটাই অন্যরকম হয়ে যেত। অথচ যতদিন ওই চেঙ্গিস খান এবং ওই খানেরদের নেতৃত্ব ছিল, 2 জেনারেশন 3টে জেনারেশন, মঙ্গলরা গোটা পৃথিবী শাসন করেছে, এটা পৃথিবীর রাজা হয়ে গেল। আর যেই নেতৃত্বটা চলে গেল, তারা সেই যে কেউ নয়, একটা আদিবাসী জনগোষ্ঠী, আবার সেই কেউ নয়, মানে নাথিং টু নাথিং হয়ে গেছে। অর্থাৎ একটা লিডার ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা লিডার একটা জাতিকে, একটা দেশকে, একটা কোম্পানিকে পুরো বদলে দিতে পারে। যার জন্য ক্যাপিটালিজমে একটা সিইওকে একটা সাধারণ কর্মীর থেকে 10,000, 20,000, কখনো 1 লাখ টাকা বেশি মাইনে দেওয়া হয় আমেরিকাতে। ইন্ডিয়া তো রেশিওটা কম, বাট এখানে খুব কমন যে একটা সিইও একটা কোম্পানির সাধারণ এমপ্লয়ির থেকে 1,000 বা 2,000 গুণ বেশি কম্পেনসেশন পাচ্ছেন। কারণটাই একটাই যে একটা লিডারের উপর অনেক কিছু নির্ভর করে। একটা লিডারই সব কিছু ডোবাতে পারে অথবা ওঠাতে পারে। সুতরাং প্রথমে আপনাদের যেটা বুঝতে হবে, একটা জাতি কখনোই ভালো নেতৃত্ব ছাড়া উঠতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নেতৃত্বটা তৈরি হবে কী করে? আপনার আশেপাশের ছেলেগুলোকে তাকান। একটা নেতা হওয়া তো খুব কঠিন ব্যাপার। তার সাহস থাকতে হবে, তার বুদ্ধি থাকতে হবে, তার মেধা থাকতে হবে, রাইট? সাহস, বুদ্ধি, মেধা, তাকে মানুষের সাথে মিশতে হবে, তাকে ইতিহাস জানতে হবে, দর্শন জানতে হবে। খুব কঠিন ব্যাপার। আপনার নেতা কেমন হয়, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়েছেন, বিবেকানন্দের জীবনী আপনারা সবাই পড়েছেন, পড়লেই বুঝতে পারবেন যে নেতা হওয়াটা কত কঠিন ব্যাপার। তো সেই নেতা, অর্থাৎ নেতাজির মতো ক্যারেক্টার বাংলায় বেরোবে কী করে বেরোবে আপনি বলুন? অধিকাংশ ছেলেমেয়ের দিকে তার 8টা 10টা টিউশনি করছে, মাঠে খেলতেও যাচ্ছে না,
ফলে বডিও ডেভেলপ করছে না, সাহসও নেই, ব্রেনও ডেভেলপ করছে না, ওই কটা মুখস্থ করছে। হ্যাঁ, তো এইখান থেকে কি করে নেতা বেরোবে? আমার ওই বন্ধুটাই বলছিল যে আমার 10টা প্রজেক্ট করার ইচ্ছা আছে, আমি এই 10টা প্রজেক্ট ইনভেস্ট করতে চাইছি, কিন্তু টাকা ঢালবো কী করে? আমি তো এমন কাউকেই পাচ্ছি না যাকে বিশ্বাস করে আমি বিশ্বাস করে যার উপর আমার কনফিডেন্স থাকবে যে যাকে টাকা দিলে এই প্রজেক্টটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ আমি এর আগে করতে গিয়ে দেখেছি যে এদের মাথায় কিছু নেই, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাই নেই। হ্যাঁ, এবং অধিকাংশ আপনি যদি বাঙালি অর্গানাইজেশন, সে টিসিএস হোক, কলকাতায় যেগুলো আছে, উইপ্রো যেগুলো, আইবিএম যেগুলো বড় বড় অর্গানাইজেশন আছেন, দেখবেন যারা অ্যাকচুয়াল কর্মী, ভালো কর্মী, তারা এইসব অর্গানাইজেশনগুলোতে পলিটিক্সের কারণে অত্যন্ত রকম হতাশ হয়েছে। আপনি একটা বাঙালিকে একটা অর্গানাইজেশন বানাতে বলুন, নিজেদের মধ্যে গুজগুজ খুচখুচ এর পেছনে লাগার পলিটিক্স তৈরি করে। তো এইটা এলো কী করে? এটা ইতিহাসটার পেছনে আমাকে যেতে হবে। দেখুন, মুঘল আমল থেকেই বাংলা পরাধীন। মুঘল আমল থেকে টানা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই ভূখণ্ডটা পরাধীন, এবং কোনো মিলিটারি হিস্ট্রি নেই। অর্থাৎ সেই যে প্রতাপাদিত্য, আমি বারবার করে এই জন্য প্রতাপাদিত্যর কথা বলি, কারণ প্রতাপাদিত্যই বাংলার শেষ মিলিটারি লিডার। তারপর থেকে বাংলার মধ্যে সেরকম কোনো মিলিটারি লিডারশিপ বেরোয়নি। ফলে যেটা হয়েছে যে আপনি সেই লিডারশিপটা একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্যই বলুন, কারণ ইন্ডাস্ট্রি তৈরি করাটাও একটা সাম্রাজ্য তৈরি করার মতো, বা একটা পলিটিক্যাল লিডারশিপ যেটা দিয়ে আপনি বাংলাকে চেঞ্জ করতে চান, সব কিছু চেঞ্জ করতে চান। এই যে বৃহত্তর দৃষ্টিভঙ্গি যে আমি একটা বড় কিছু করব, এই অ্যাসপিরেশন, এটাই তো নেই। আজকে ধরুন এত হাজার হাজার আমি লেখা পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, এরা কাদের কাছ থেকে আমি এসব কমেন্ট পাচ্ছি? এদেরকে আমি যদি বলি যে তোমার এরিয়ার এমএলএ এমপিকে বলতে পারবেন, আমি নিজে জানি, আমি তো বলেছিলাম, দেখবেন আমার ভিডিও আছে, আমি ছেলেদের প্রশ্ন করছি তোমার এরিয়ার এমএলএ এমপিকে, এরা সব 14 বছর বয়স হয়ে গেছে, বলতে পারছি না। তাতে কী প্রমাণিত হয়? ভীষণ স্বার্থপর, যে কোনো রকমের কোনো একটা চাকরি পেয়ে একটা ক্যারিয়ার তৈরি করে বিদেশে চলে গিয়ে ভালো থাকার চেষ্টা করছে, যে বাকিটা পৃথিবী তাদেরকে টেক কেয়ার করবে। পৃথিবী টেক কেয়ার করবে না, করছে না। যেমন এখন কেউ আমেরিকায় আসতে চাইলে মাগা মুভমেন্টের জন্য আসতে পারবে না। এখানে ভিসা থেকে শুরু করে ইন্ডিয়ানদের এগেনস্ট এমন বাস দেওয়া শুরু হয়ে গেছে, এখন কোনো ইন্ডিয়ানের পক্ষে যে আমেরিকায় গিয়ে সেটেল হয়ে পালাবে হবে না। দুবাইও আস্তে আস্তে, দুবাই এখন ভারতের জন্য ভালো আছে, কদিন থাকবে দেখা যাক। কারণ অলরেডি দুবাইও ভারতীয়দের বিরুদ্ধে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি একটা জনরোষ আসছে। ঠিক আছে, এখন লিডারটা তৈরি হবে কি করে? সবাই তো নিজেদের বাইরে কিছু ভাবতে পারছে না, কারণ ইতিহাসটাও পড়েনি, পৃথিবী কী করে বদলে যায় সেটাও পড়েনি, এবং নিজেরা কী করে বাঁশ খাচ্ছে আচলা সেটাও বোঝে না। সেগুলো তাকে মিনিমাম বুঝতে হবে লিডার হতে গেলে। আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের সবচেয়ে, যদি আপনি জিজ্ঞাসা করেন যে সবচেয়ে খারাপ অবস্থা কেন, মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, সিপিএম, কংগ্রেস সব কিছু নয়, বিজেপি নয়, মেন সমস্যা হচ্ছে লিডারশিপ দ্বারা তৈরি হচ্ছে না। নতুন লিডারশিপ যদি না তৈরি হয়, কী করে হবে? তৃণমূলের যেসব ছাত্রনেতা সেগুলোর দিকে দেখুন, বিজেপির ছাত্রনেতা সেগুলো দেখুন, বিজেপি যেগুলোকে মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়ে এসছে তাদের জ্ঞানের ভাণ্ডার দেখুন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বাঙালিদের মধ্যে কিছু নাই।